আজকে আমি একটা নতুন এপিসোড নিয়ে আসলাম কোষে দেখি 8.1-এর ম্যাথ সলিউশন। আগের এপিসোডে আমরা কোষে দেখি 8.1-এর 1 ও 2 করেছিলাম। আজকে আমরা ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো যাদের এবার 9-এর পরীক্ষা চলছে তাদের জন্য খুব ভেরি ইম্পর্টেন্ট 5 থেকে 10, ওগুলো আজকে আমরা করব। সেগুলো ধাপে ধাপে শুরু করি। প্রথমে করব 5 নম্বরটি। 5 নম্বর কোশ্চেনটা হচ্ছে x³ মাইনাস 19x মাইনাস 30। তাহলে লিখে নিই x³ মাইনাস 19x মাইনাস 30। আমরা আগের এপিসোডেই বলেছিলাম এইটাকে পুরোটা আমরা x ধরবো, x ধরি, x³ যেটা কোশ্চেন থাকবে সেটাই আমরা লিখে দেবো মাইনাস 30। এবার এই পুরোটার সাথে কত গুণ করলে এই পুরোটার মানটা বেড়ে 0, তাহলে আমরা এটা যদি -2 গুণ করি তাহলে কী হবে, -2 তার হোল কিউব -19 ইন্টু -2 -30, তাহলে কী হবে 2 দুগুণ 4, 2 দুগুণ 8, -8 হবে, -19 -2 -30, 8, এই যে 19 দুগুণ 38, তাহলে মাইনাস আছে প্লাস 38 -30, এবার কী হবে -8, তাহলে সরি প্লাসে মাইনাসে মাইনাস, এবার যে 38 থেকে 8 গেলে কত +30, কারণ প্লাস বড় সংখ্যা প্লাস +30 -30, তো এই দুটো কাটাকুটি গেলে 0, তাহলে এই পুরোটার সাথে কত গুণ করলে 0 হচ্ছে, -2 গুণ করলে 0 হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি x = -2, সুতরাং x + 2 = 0। তাহলে আমরা কি লিখব, গুণনীয়ক উপপাদ্য থেকে পাই f(x) এর একটি উৎপাদক। কি পেলাম, এই যে x + 2, তাই এটা লিখে দেবে ব্র্যাকেটে x + 2। এবার আমরা এই কোশ্চেনটাকেই আবার লিখব। এখানে কি লিখব, x³ মাইনাস 19x মাইনাস 30। এবার এই যে আমি বলেছিলাম সেট লাইন করব না, থার্ড লাইন করব। এই যে যেটা x + 2টা আছে ওটাকে আমরা 3বার লিখবো, একটু গ্যাপ দিয়ে লিখবো, x + 2 ও x + 2। এখানে x³ আনতে গেলে কী করতে হবে, x² তাহলে x³ প্লাস x না প্লাস 2x²। এবার তো এখানে 19x আছে, এখানে 2x² আছে, তাহলে এটা কাটতে গেলে কী করতে হবে, -2x করতে হবে, তাহলে কি হবে -2x², প্লাস মাইনাস 2 দুগুণে 4x। এবার এখানে 19 আছে, 4x আর কত যোগ করলে 19x আসে। এইবার আমরা 4-এর সাথে 15 যোগ করলে 19 আসে, তার জন্য আমরা করবো এবার -15, তাহলে কি হয় -15x অ্যান্ড প্লাস মাইনাস, ওই যে তার জন্য বড় সংখ্যা মাইনাস, আর 15 দুগুণে 30, এই যে এই x³ এইটা 0, আর এই যে এই দুটো যোগফল 19x আর হচ্ছে 30 -30, সেই যে -30। এবার এখানেও x + 2, এখানেও x + 2, এখানে x + 2 আছে, ওটা কমন নিয়ে নিলাম x + 2। এবার কি আছে, x² -2x -15, তাহলে কি লিখবো, x² -2x -15। এবার এইটাকে দেখবো এটা কোনো মিডল টার্ম যায় কিনা দেখি। এটা তোমরা দেখতেই পাচ্ছ 15, 3 5 15, 5 থেকে 3 বিয়োগ করলে 2 আসে, এবার 2x আছে, 2 আসছে। আর মিডল টার্ম করার সময় কীভাবে
এই যে যেই সংখ্যাটা ভাঙাতে হবে সেই সংখ্যা যেই সাইন হবে তোমার ব্র্যাকেটে সেই সাইনেরই যোগফল বা বিয়োগফল বের করতে হবে। তাহলে কি লিখবো, এক্স প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস 5 মাইনাস 3 এক্স মাইনাস 15 সেকেন্ড ব্র্যাকেট। এবার কি লিখবো, এক্স প্লাস 2 এক্স স্কোয়ার মাইনাস 5 এক্স মাইনাস মাইনাস প্লাস প্লাস 3 এক্স মাইনাস 15। এইবার আমরা কি লিখবো, এক্স প্লাস 2 এখানে এক্স স্কোয়ার দুটো আর এখানে 5x, এখানে একটা এক্স এখান থেকে একটা এক্স কমন নিয়ে নিই, সেকেন্ড ব্র্যাকেট একটা এক্স কমন, শুধু পড়লো এক্স আর মাইনাস 5, কারণ এখান থেকে এক্সটা চলে এসছে, এখান থেকে মাইনাস শুধু 5 হবে, আর প্লাস এখান থেকে 3, এখানে কিন্তু এক্স নেই, এখানে 3 কমন হবে, তাই 3, কারণ 3 5 15 এক্স প্লাস এই যে এখানে প্লাস বাইরের সংখ্যা প্লাস আছে তার জন্য ভিতরে মাইনাস হবে, কারণ মানে প্লাস যদি থাকে ভিতরের সাইন কোনোদিনও চেঞ্জ হয় না, তাহলে -5, কারণ 3 সাথে 15 ভাগ করলে কত হয় 5। এবার এখানে এক্স মাইনাস 5 আর এখানে এক্স মাইনাস 5 কমন, তাহলে আমি নিচে জায়গা তাই জন্য করছি এখানে এক্স প্লাস 2 এক্স মাইনাস 5 ও এক্স প্লাস 3, এটা হচ্ছে অ্যান্সার। এটা সবাই দেখে নাও, এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা করবো 6 দাগেরটা, কি আছে, 4a কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2। কি লিখবো, 6 নম্বর, 4a কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2 লিখলাম। আমরা তাহলে কি লিখবো, এফ এক্স মানে পুরোটাকে এক্স ধরলাম, তাহলে পুরোটাই লিখে নিই, 4a কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2। এবার এটার সাথে কত গুণ করলে পুরোটার মান কত 0 বেরোয়, তাহলে কি লিখবো, এর সাথে যদি 1 গুণ করে দেবো, 1 যদি গুণ করি তাহলে f1 তার হোল কিউব, এটা গুণ যদি গুণ দেবে তাহলে গুণ দেবে, আর গুণের বদলে পয়েন্ট হতে ধরো, পয়েন্টটা গুণই বোঝায়, 0.1 তার হোল স্কোয়ার প্লাস 3 × 1 প্লাস 2। তাহলে কী হবে, 1 কিউব মানে একই হয়, তাহলে 4 × 4 মাইনাস 1 স্কোয়ার হলে একই হয়, 9 × 9 প্লাস 3 × 3 প্লাস 2, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 9 থেকে 4 গেলে কত হয় 5, প্লাসে প্লাসে প্লাস 3 আর 5 3 2 5, এবার -5 আর +5 কেটে যাবে, পরে হলো 0। তাহলে আমরা লিখতেই পারি x = 1, তো আবার লিখতে পারি x - 1 = 0। এবার আমরা ওই গুণনীয় অত বড় না লিখলে শুধু লিখতে পারি f x এর একটি উৎপাদক x - 1। এবার আমরা পুরো এই কোয়েশ্চেনটা আমরা যে লিখবো, কি লিখবো, 4a কিউব মাইনাস 9a স্কোয়ার প্লাস 3a প্লাস 2। এবার আমরা সেকেন্ড লাইন করবো না, যা বলেছিলাম থার্ড লাইন শুরু করবো, কি x - 1টা 3বার লিখবো, x - 1 x - 1 ও x - 1। এবার আমরা 4a কিউব আসতে গেলে কি করতে হবে, সরি আমার ভুল হচ্ছে, এটা আমরা x = 1 ধরেছিলাম, তো আমি যদি a = 1 ধরি তাহলে এর সাথে মিলে যাবে, তাহলে এখানে a আছে a, তাহলে আমরা a - 1 = 0, তাহলে এখানে a লিখলেই হয়ে যায়, তাহলে শুধু লিখবে এখানে কি a এই যে। তাহলে 4a কিউব আসতে গেলে কী করতে হবে, 4a স্কোয়ার আনতে হবে, তাহলে 4a কিউব মাইনাস 4a স্কোয়ার, দেখো এখানে কিন্তু -9 স্কোয়ার আছে, তাহলে এখানে কী করতে হবে, -5a, 5 এখানে a আছে, -5a, তাহলে আসবে কি -5a স্কোয়ার মাইনাস প্লাস 5a,
এ তো প্লাস 3 আছে, 3 আছে এখানে 5, তাহলে মাইনাস আসতে হয়, তাহলে -2, তাহলে -2 এ মাইনাসে মাইনাসে +2, তাহলে এইটা আসলো এই যে, এইটা আসলো এই যে, এইটা আসলো এই যে, ও এইটা আসলো এই যে, তাহলে আমরা a - 1টা কমন নিই, 4a² - 5a - 2। এটাকে দেখতে হবে এটা মিডল টার্ম যায় কিনা। এটা মিডল টার্ম যাচ্ছে না, কারণ 4 দুগুণে 8, 8কে তোমার 4 আর 2 দিয়ে গুণ করা যায়, 4 সে 2 বিয়োগ করলে 2 হয়, 5 আসে না, কারণ যেটা ভাঙছি তার আগে মাইনাস আছে, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এইবার আমরা করব 7 দাগের অঙ্কটা। কি আছে, x³ - 9x² + 23x - 5 লিখে নিই। সুতরাং লিখে নিই, কি লিখব, x³ - 9x² + 23x - 15। ও আমি বলে রাখি, আমি কিন্তু ক্লাস 9এই পড়ি, আমি কিন্তু স্কুলের স্টুডেন্ট। আমার এতদিন পরীক্ষা চলছিল, আরও 3টে পরীক্ষা আছে, সময় বের করে আমি তোমাদের অঙ্ক বোঝাচ্ছি, নিজেও অঙ্ক প্র্যাকটিস করছি। যদি একটু ভুল ত্রুটি হয়ে যায় তাহলে একটু ক্ষমা করে দিও। তাহলে আমরা কি লিখব, f(x) x³ - 9x² + 23x - 15। আমার যাতে ভুল হয় না, আমি মানে মাঝে মাঝে একটু অঙ্ক ভুল করি বলে একটু তোতলাই, হ্যাঁ বুঝলো তো। পুরোটা এই পুরো ভগ্নাংশটার সাথে যদি 1 গুণ করি x এর বদলে, তাহলে আমরা কি পাচ্ছি, 1 তার হোল কিউব -9 ইন্টু তার হোল একের হোল স্কোয়ার প্লাস 23 ইন্টু 1 মাইনাস 15। তাহলে কি হচ্ছে, 1 - 9 প্লাস 23 মাইনাস 15, তাহলে কি হচ্ছে, -23 প্লাস 23, তাহলে 0 হচ্ছে। তাহলে আমরা কি পাচ্ছি, x = 1, সুতরাং x - 1 = 0। সুতরাং f(x) এর একটি উৎপাদক থেকে পাই কি, x - 1। তাহলে আমরা এটা লিখে নিই, x³ - 9x² + 23x - 15। আমরা যেমন বলেছিলাম সেকেন্ড লাইনটা করব না, থার্ড লাইনে করছি। এই x - 1টা 3বার লিখব গ্যাপ গ্যাপ দিয়ে, যেন সেকেন্ড লাইনটা তৈরি হয়। -1 x³ আনতে গেলে কী করতে হবে, x² করতে হবে, তাহলে কি আসবে, x³ এখানে -x², কারণ 9x আছে, তাহলে কত করতে হবে, তাহলে কত যোগ করতে হবে না, -8x, তাহলে -8x² -8x, 23x আছে, তাহলে আমরা আরও কত যোগ করব, এই 8-এর সাথে আরও 15 যোগ করলে আমরা কি পাচ্ছি, 23, তাহলে -15, -15x মাইনাসে প্লাস করলে, দাঁড়াও, আমি একটা সাইনে ভুল করেছিলাম, এখানে আগে মাইনাস আছে, এখানেও আগে মাইনাস আছে, কিন্তু আমি মাইনাস বসিয়ে দিয়েছিলাম, পরে ঠিক করে প্লাস বসিয়ে দিয়েছি, এবার অঙ্কটা মিলেছে। এবার আমরা x - 1 কমন নিই, x² - 8x প্লাস 15 লিখি। এবার দেখতে হবে এইটা মানে কি বলে, মিডল টার্ম যায় কিনা। এই দেখো এটা মিডল টার্ম যাচ্ছে, দেখো আমি করছি, কি হচ্ছে দেখো, x² - 5 প্লাস 3, 5 3 8, x প্লাস 15, x - 1 x² - 5x মাইনাসে প্লাসে মাইনাসে -3x প্লাস 15
কি হচ্ছে এক্স মাইনাস ওয়ান হচ্ছে। তারপর কি হচ্ছে এখানে দুটো এক্স আছে তাই একটা এক্স কমন নিলাম, এক্স মাইনাস ফাইভ হচ্ছে মাইনাস থ্রি হচ্ছে এক্স মাইনাস ফাইভ। কারণ এখানে প্লাস আছে বাইরে মাইনাস আছে তার জন্য নিজের জায়গাতে আমি পাশে করছি এক্স মাইনাস ওয়ান। এবার কী করবো এই দুটো যে এক্স মাইনাস ওয়ান এক্স ফাইভ মানে ফাইভ হবে ওইটাকে আগে লিখে দিই এক্স মাইনাস ফাইভ। এবার লিখবো এক্স মাইনাস থ্রি, এখানে যে এক্স মাইনাস থ্রিটা যে এখানে এক্স এই যে মাইনাস থ্রি লিখে দিলাম, এটা হচ্ছে অ্যান্সার। এইবার আমরা 8 দাগের অঙ্কটা করব। কি বলেছে 5a কিউব প্লাস 11a স্কোয়ার প্লাস 4a মাইনাস 2। তাহলে আমরা কি লিখব এইটারটায় 5a কিউব প্লাস 11x স্কোয়ার প্লাস 4a মাইনাস 2। এইটাকে আমরা এই ধরি এ, হ্যাঁ এই ধরছি। তাহলে 5a কিউব প্লাস 11a স্কোয়ার প্লাস 4a মাইনাস 2। তাহলে আমরা এর সাথে কত গুণ করলে তোমার হচ্ছে ভগ্নাংশের মানটা 0 পাচ্ছি। তাহলে যদি মাইনাস 1 করে তাহলে কী পাচ্ছি দেখো 5 ইন্টু মাইনাস 1 তার হোল কিউব প্লাস 11 মাইনাস 1 তার হোল স্কোয়ার প্লাস 4 মাইনাস 1 মাইনাস 2। কী হচ্ছে মাইনাস 1-এ কিউব করলে মাইনাস 1ই হয়, তাহলে মাইনাস 5 প্লাসে মাইনাস 1-এর স্কোয়ার করলে 1 হয়, তাহলে প্লাস 11 প্লাসে মাইনাসে মাইনাস 4 মাইনাস 2। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস করলে কি হয় বড় সংখ্যার আগে মাইনাস আছে, বড় সংখ্যার আগে প্লাস আছে প্লাস প্লাস কী হবে 6, আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস আর 4 ও 2 যোগ করলে হয় 6। কারণ বড় সংখ্যার আগে মাইনাস আছে তাই মাইনাস দিয়েছি, এ দুটো কেটে গেল 0। তাহলে আমরা কী লিখতে পারি a ইজ ইকাল টু -1 অথবা a প্লাস 1 ইজ ইকাল টু 0। এইটুকু হবে ক্লিয়ার তো? তাহলে আমরা লিখব হচ্ছে কি, সুতরাং এফ এ লিখে, হ্যাঁ এর একটি উৎপাদক হলো a প্লাস 1। আমরা তাহলে কোয়েশ্চেনটা লিখি 5a কিউব প্লাস 11a স্কোয়ার প্লাস 4a মাইনাস 2। সেকেন্ড লাইন করবো না, থার্ড লাইনে যাব a প্লাস 1 ও a প্লাস 1। 5a কিউব আনতে গেলে কী লাগবে 5a স্কোয়ার, তাহলে 5a কিউব প্লাস 5a স্কোয়ার। এবার 11 স্কোয়ার আছে তাহলে আমাকে 6a স্কোয়ার লাগবে, তাহলে প্লাস 6a প্লাস 6a স্কোয়ার প্লাস 6a। কারণ এখানে 6a দিলাম কারণ এখানে a আছে আর এখানে a স্কোয়ার আছে, a আর a গুণ করলে হয় a স্কোয়ার। তাহলে এখানে 6a, কারণ এখানে 6a দিলাম কারণ এখানে 1 আছে, এখানে কোনো a বা y কিছু নেই, 6a যা হবে তাই বুঝে যাবে। মানে 4a আছে তাহলে -2, হ্যাঁ তাহলে -2a প্লাস মাইনাসে -2। তাহলে আমরা পেয়ে গেলাম কি, এইটা পেলাম হচ্ছে এই যে, এইটা পেলাম হচ্ছে এই যে, এইটা পেলাম এই যে, আর এইটা পেলাম এইটা। তাহলে আমরা লিখতে পারি a প্লাস 1 কমন 3টে 5a স্কোয়ার প্লাস 6a মাইনাস 2। দিস ইজ দ্য অ্যান্সার। এইবার আমরা 9 দাগেরটা করবো। কি হচ্ছে লেখা আছে হচ্ছে 2a কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 5। ওটা লিখি 9-এরটা কি আছে 2x কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 5। এবার আমরা পুরোটাকে x ধরবো, 2x কিউব মাইনাস এক্স স্কোয়ার তারপরে কি জানা প্লাস 9x প্লাস 5। এই পুরোটাকে আমরা কত দিয়ে গুণ করলে
মানে এক্সের বদলে কত দিয়ে গুণ করলে আমরা এটার মান মানে শেষের মানটা 0 পাবো। দেখি এই পুরোটাকে -12 1/2 দিয়ে গুণ করে তাহলে কী হয় 2। আমি আগে থেকে করে গেছি, করলাম নিজে থেকে করলাম। এখন ভাবছি যদি ভুল ভ্রান্তি বেশি হয় তাহলে ক্যামেরায় মানে আমার ভিডিওটা খারাপ হয়ে যায়, তার জন্য আমি আগে করে রেখে বোঝাচ্ছি। -1/2 তার হোল কিউব মাইনাস এটা মানে এইটাকেই এক্সের পরিবর্তে বসিয়েছে এই জায়গাটা। হ্যাঁ, এবার কী বোঝাচ্ছে, এখানে 1-এর কিউব করলে 1, 2-এর কিউব করলে 8, 1-এর স্কোয়ার করলে 1, 2-এর স্কোয়ার করলে 4, 9 এই দেখো 9 এর সাথে এর নিচে কিছু নেই মানে 1, তাই 9-এর সাথে 1 গুণ করলে 1 প্লাস মাইনাস -9/2 প্লাস 5। এখানে মাইনাসটি এখানে নেই, তো কারণ এখানে স্কোয়ার হলে যদি 1-এর স্কোয়ার হয় তাহলে এখানে +1 হয়, এখানে তার জন্য প্লাস হয়ে যাচ্ছে। তো বাইরে মাইনাস আছে তার জন্য মাইনাস হয়ে যাচ্ছে। এবার এটা কিছু এটা মানে এটার নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে এটা সাথে এটা কারোটা হবে। কারোটা হলে কী হবে 1/4 এই যে 4 -9/2 প্লাস 5, নিচে কিছু নেই মানে 1, তাহলে এখানে 4টা আমরা লসাগু করলে কী পাই 4। এটা 4-এর সাথে 4 ভাগ করলে 1 হয়, 1-এর সাথে -1কে গুণ করলে -1ই হয়। এবার এটার সাথে সেমই, আর এটার সাথে 2-এর সাথে 2 গুণ করলে 4 হয়, এবার 2-এর সাথে 9 গুণ করলে 18 হয়। এবার -18 প্লাস 20, এবার মাইনাসে +2, তাহলে -2 হবে কারণ বড় সংখ্যাকে মাইনাস আছে, -2 -18, তাহলে -20 প্লাস 20 তাহলে কারণ হলো 0। তাহলে আমরা কি লিখব, f(x) এর একটি উৎপাদক হলো 2x + 1। এবার আমরা কি করছি দেখো, ওই কোশ্চেনটা লিখব 2a³ - x² + 9x + 5। সেকেন্ড লাইন করবো, থার্ড লাইনে যাব। থার্ড লাইনে গিয়ে কী করবো, 2x + 1টাকে 3 বার লিখব। এইবার কি আসছে 2x³ এখানে 2x অলরেডি আছে, তাহলে শুধু x² নিই। 2x³ আসলো প্লাস x², কিন্তু আমাকে এখানে -x² আনতে হবে। তাহলে আমরা কি করব দেখে নিই, করতে পারি এটার সাথে -x গুণ করতে পারি, তাহলে -2x² প্লাস দুটো x² থেকে একটা x² গেলে একটা x², তার আগে মাইনাস আছে, এটা বড় সংখ্যা মাইনাস। এবার -x-এর সাথে +1 গুণ, তাহলে -x, আর তাহলে এখানে যদি আমি 9x আনতে চাই তাহলে আমাকে তোমার যে এখানে 5-এর সাথে 2 গুণ করলে 10x আনতে হবে, প্লাসে মাইনাসে মাইনাস। 10টা এক্সের থেকে একটা এক্স গেলে কত হয় 9টা এক্স, তাই 9x চলে আসলো। তাই +5 + 1, যে 5-একে 5 প্লাসে প্লাসে +5। এবার এখানে 2x + 1 2x + 1 কমন, এবং x² - x + 5 এইটা যে এটাও লিখে নিলাম। এইটা কোনো মিডল টার্ম যাচ্ছে না, তাই এটাই হবে অ্যান্সার।